তোমরা যখন কোনো কিছু সার্চ করে ইউটিউবে অনেক সময় দেখো অনেকগুলো ভিডিও উপরে র্যাঙ্ক করছে। তো এই যে ভিডিও র্যাঙ্ক করে, ভিডিওটা কেন র্যাঙ্ক করে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা করতে গেলে কী কী লাগবে আর কী জিনিসের প্রয়োজন সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ASIF বেঙ্গলি টেক। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে এটাই বলবো কি ভিডিও ভাইরাল করতে গেলে সবথেকে মেন যে রোল প্লে করে সেটা হলো তোমাদের থাম্বনেল এবং টাইটেল। এই যে টাইটেল বা টাইটেলটা কিসের উপর বেস করে তৈরি হয়? টাইটেলটা হলো কিওয়ার্ডের উপর বেস করে তৈরি হয়। কিওয়ার্ড যেটা মানুষ ইউটিউবে সার্চ করে আনে, তো আসলে এই কিওয়ার্ডটা সার্চের উপরে কাজ করে। তো এই কিওয়ার্ডটাকে যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ভিডিও ইউটিউবে সার্চে সবথেকে উপরে আসবে। চলো কিভাবে কিওয়ার্ড ব্যবহার করতে হয় এবং কিওয়ার্ডের জন্য আসলে কী কী প্রয়োজন। তো কিওয়ার্ড, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো তো অবশ্যই প্রয়োজন, এবং তোমরা কিভাবে জানবে বা কিভাবে দেখবে কি কিওয়ার্ডটা কোথায় পাওয়া যাবে, কিভাবে তোমরা সার্চ করবে, পুরো সমস্ত প্রসেস আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সো মোবাইল থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্যে আমাদেরকে সবচেয়ে প্রথমে প্লে স্টোর অ্যাপসটি খুলে নিতে হবে। তো প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে টিউববাডি। যদিও টিউববাডি যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এখান থেকে খুব ভালোভাবে অর্থাৎ সব কিছু ঠিকঠাকভাবে দেখা যায় না বা ঠিকঠাকভাবে বোঝা যায় না। তো এর জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করব ইয়ান্ডেক্স বলে একটা ব্রাউজার। ইয়ান্ডেক্স ব্রাউজারটাকে ইনস্টল করে নিতে। আসলে ক্রোম ব্রাউজার কিন্তু এক্সটেনশান অ্যালাউ করে না। টিউববাডির বা ভিডিআইকিউ কোনো এক্সটেনশান ক্রোম ব্রাউজার ফোন থেকে অ্যালাউ করে না। তো এর জন্য ইয়ান্ডেক্স বলে একটি অ্যাপ্লিকেশন ব্রাউজার, ওটাকে আমরা ইনস্টল করব। ওটা কিন্তু এক্সটেনশান অ্যালাউ করে। তো ইয়ান্ডেক্সের প্রথমে যেটা রয়েছে ইয়ান্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট, এটা 82 MBর অ্যাপস রয়েছে। তো আমি এটাকে ইনস্টল করে নেব। তো এটা ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার ইনস্টল হচ্ছে। তো এটা সরাসরি ইনস্টলও হয়ে গেল। তো আমার ফোনের নিজস্ব যে সিকিউরিটি সিস্টেম রয়েছে সেটা স্ক্যান করলো সিকিউর কিনা। তো স্ক্যান করার পর আমরা এটাকে ওপেন করে নেব। তো এটাকে ওপেন করার পর এরকম কিছু ইন্টারফেস দেবে। তো আমরা এটাকে ক্রস চিহ্নতে ক্লিক করে এটাকে স্কিপ করে যাব। তারপরে আমরা এখানে সার্চ করব টিউববাডি ক্রোম এক্সটেনশন। টিউববাডি ক্রোম এক্সটেনশন। তো এটাতে ক্লিক করার পর এটা সবথেকে প্রথমে যেটা রয়েছে এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। একটু সরিয়ে নেব। এখানে উপরে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাড টু ক্রোম। এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এটা চেকিং হচ্ছে। তো তারপরে আমরা এখানে অ্যাড এক্সটেনশন ক্লিক করব। এটা চেকিং হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেছে বলেই এখানে লেখা দিয়েছে রিমুভ ফ্রম ক্রোম। আমার একটু সময় লেগেছে, তো তোমাদের একটু সময় লাগতে পারে। আমরা এটাকে ডাবল চেক করার জন্য এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করে যে এক্সটেনশন লেখাটা রয়েছে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করে তোমরা এখানে দেখতেই পাচ্ছ টিউববাডি এটাকে অন রয়েছে, ঠিক আছে। তো আমি নিউ ট্যাবে যাব, গিয়ে youtube.com সার্চ করব অথবা ইউটিউবে যাব। তো ইউটিউব আসার পরে আমরা এটাকে ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করে নেওয়ার পরে এখানে যে সাইন ইন লেখা আছে আমরা এটাকে সাইন ইন করব। আমাদেরকে প্রথমে এখানে সাইন ইন করে নিতে হবে। তো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট সাইন হয়ে গেছে। তোমরা উপরে দেখতেই পাচ্ছ টিউববাডি সাইন ইন রিকোয়ার্ড, ক্লিক হেয়ার। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আই হ্যাভ রিড এগ্রি টিউববাডি এটাতে ক্লিক করব। ক্লিক করে সাইন ইন ইউটিউব, আমরা ইউটিউবের সঙ্গে সাইন ইন করে নেব। তো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট চুজ করতে বলছে। আমরা এখানে এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটাকে চুজ করে নেব। তো অ্যাকাউন্টটা চুজ করার পরে এখানে আমাদের অ্যালাউ করতে বলছে, আমরা এটাকে অ্যালাউ করে দেব। এখানে অ্যালাউ করতে হবে। তো আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে সাকসেসফুলি সাইন ইন অর্থাৎ সফলভাবে সাইন হয়ে গেছে। তো এরপরে আমরা ক্লিক করব এই যে টিউববাডির যে সাইনটা রয়েছে এই সাইনে ক্লিক করব, এই চিহ্নতে ক্লিক করব আমরা।
এখানে ক্লিক করার পরে এখানে অপশান দিচ্ছে দেখো কিওয়ার্ড এক্সপ্লোরার। এই কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। কিন্তু তোমাদের তার আগে মাথায় রাখতে হবে কিওয়ার্ড রিসার্চ করার আগে সবথেকে মেন যে পয়েন্ট সেটা হলো ভিডিও টাইটেল, অর্থাৎ টাইটেলের উপরে বেস করে কিন্তু কিওয়ার্ড তোমরা নিতে পারবে। কারণ তোমরা যদি শিওর না থাকো অর্থাৎ কোন বিষয়ে তোমরা কিওয়ার্ড চাও সেটা কিন্তু টাইটেলের উপর বেস করেই তৈরি হয়। আচ্ছা, আমরা এখানে ওই সেম টপিকই সার্চ করব কি ভিডিও কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, ফর এসইও ইন বেঙ্গালি। আমি এটাকে সার্চ করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা এখানে এক্সপ্লোর করার পরে এই যে রেজাল্টটা এসছে ভেরি গুড, অর্থাৎ 70-র উপরে। তোমরা সবসময় চেষ্টা করবে এটা 70-র উপরে নেওয়ার, বা ভেরি গুড থাকবে এখানে, ঠিক আছে? এখানে যে পোর বা শুধু গুড এরকম না হয়। তো যখন দেখছো 70-র উপরে, এটার 171K সার্চ ভলিউম আছে, তারপরে রয়েছে কম্পিটিশানও মোটামুটি ভেরি গুড রয়েছে, অপটিমাইজেশন স্ট্রেংথ এক্সিলেন্ট রয়েছে, সার্চ ভলিউম মোটামুটি গুড রয়েছে। যাই হোক, এটা ওভারঅল যে স্কোরটা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওভারঅল স্কোর এখানে ভেরি গুড রয়েছে, অর্থাৎ তোমরা এটাকে নেওয়ার চেষ্টা করবে। এখানে একটা কিওয়ার্ড দিয়েছে, আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা নেব। তো প্রথমে তোমরা কি করবে, এই যে টাইটেলটা রেখেছো তোমরা তোমাদের নোটবুক অর্থাৎ টাইটেলে আমরা টাইটেলটা পেস্ট করব। এবার ট্যাগসে আমরা ওইগুলো লিখব, নিচে যেগুলো রয়েছে আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে এটাকে আমরা কপি করব, কপি করে আমরা নোটবুকে এসে লিখে দেব। তো নেক্সট এরকমই করব। তো এটা হলো একরকম কিওয়ার্ডস পাওয়ার জায়গা। তাছাড়া এটাকে আমরা ক্রস করব, ক্রস করে আমরা সার্চে যাব, সার্চে গিয়ে আমরা ওটাকেই সার্চ করব, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিওস। দেখো কতগুলো ট্যাগ চলে এসছে। এই যে ট্যাগগুলো রয়েছে, তো নতুন যে চ্যানেল রয়েছে নতুন চ্যানেলের জন্যে এই ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগ দু রকম, একটা হলো লং, একটা হলো শর্ট। তো এই যে লংগুলো রয়েছে, এই যে লং যে কিওয়ার্ডগুলো রয়েছে এইগুলো ছোট চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা কি করবে, এই লং কিওয়ার্ডগুলো একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবে। তো এখান থেকে এগুলো আমরা একটা একটা করে কপি করে নেব। এই যতগুলো রয়েছে সব একটা একটা করে কপি করতে হবে। কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিওস, তারপরে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব চ্যানেল, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ফ্রি, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব শর্টস, তারপরে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব 2021। যতগুলো রয়েছে এগুলো তোমাদের এগুলো সার্চ করার কিওয়ার্ড রিসার্চ যেটা রয়েছে, কিওয়ার্ডের সবথেকে মেন কীভাবে তোমরা কোনটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা কিভাবে জানবে, তোমরা এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে রিলেটেড যে কিওয়ার্ডগুলো দেয় সেগুলোই তোমরা কিওয়ার্ড হিসাবে তোমরা তোমাদের ট্যাগে ব্যবহার করবে। আজকে ভিডিওর মূল টপিকটা ছিল এর উপরেই। তো তোমরা এগুলো ব্যবহার করার চেষ্টা করবে।